তোমরা দেখো ক্লাস 6 অধ্যায় 1.3। এবার বুঝতে পারছো? এবার বোঝা একটু অনেকটাই বোঝা স্পষ্ট হবে। আমরা 8 দাগের অঙ্ক আছে, মান বের করি, তার ডি এর থেকে অঙ্ক করব। 8 দাগ, মান বের করি। ডি এর অঙ্কটা খেয়াল করো। প্রথমে আছে 7 মাইনাস 3 পূর্ণ 1-এর 8 মাইনাস 2 পূর্ণ 1-এর 3। সাথে নিচে কিছু নেই, একটা 1 দিয়ে নেবো আমরা, তাহলে কি 7/1, যেহেতু ভগ্নাংশের মান নির্ণয় করছি আমরা। 3 8 24 আর 1 25-এর 8 মাইনাস 3 2 6 আর 1 7-এর 3। হাতে লেখা ভালো না, একটু বুঝে নিতে হবে। এর লসাগু করবো। আমরা দেখতে পাচ্ছি 3 8 আর 1, 1 8 আর 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 8 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু হচ্ছে 1 গুণ 8 গুণ 3 = 24। 1 লিখতে লাগে না, কিন্তু আমরা যেহেতু যখন আমরা লসাগুকে ভাগ করব হর দিয়ে, তখন একটা আমার প্রয়োজন হবে। দেখে নাও, লসাগু 24। এই যে 1 দিয়ে 24কে ভাগ করবো, এই যে, তাহলে থাকবে তো 3 8 24 থাকবে। তাহলে ওখানে 7 গুণ 24 বিয়োগ ওখানে 25 বসিয়ে দাও, গুণ। এবার 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে খেয়াল করো, 24কে আমি গুণ করেছিলাম, কত উৎপাদকগুলো কী কী পেয়েছিলাম? 8 3 আর 1। তাহলে আমি 8 যদি বাদ দিই এখান থেকে, যে 8, তাহলে আমার থাকলো কত? 1 আর 3, 3কে 3 দিয়ে গুণ করবো, বিয়োগ ওপরে 7 আছে, গুণ। এবার 3 বাদ দেবো, এই যে 3, ভালো করে খেয়াল করো, 3টা বাদ দিলে বাদে কী আছে আমার? 1 আর 8, 8 8। সহজ অঙ্কগুলো 1-2বার প্র্যাকটিস করে দেখবে, নিজেরা পারবে। 24, এবার গুণ করো, 4 7 28-এর 8, হাতে 2, 7 2 14 আর 2 16, 168 মাইনাস 75 মাইনাস 7 56। দেখি 24 লসাগু। আমি 168 বিয়োগ করবো, 5 আর 6 11, হাতে 1, 5 আর 1 6 আর 7 13, 131। ভুল হলো কিছু না? ঠিক আছে, দেখে নাও আরেকবার দেখি। 6 আর 5 11, হাতে 1, 5 আর 1 6 আর 7 13, 131। এর বিয়োগ করো, 1 আর 7 হলে 8, 3 আর 3 হলে 6। আচ্ছা, 37/24, 37 দিয়ে ভাগ করো, এই সরি 24 হাতে এক বলে 24 একে 24, 4 আর কত হলে 7, 3 হাতে 1, এই সরি হাতে কিছু না, 2 আর 1 হলে 13। তাহলে আমার থাকলো কত? উত্তর কত হলো? 1 পূর্ণ 13/24, এটা আমার উত্তর। গেল। তাহলে 8-এর আমার ডি গেল। এবার 8-এর ই করো,
দেখে নাও, অঙ্কটা আছে 4/5 যোগ 5/8 বিয়োগ 1/1/3। 4-এর 5 যেমন আছে থেকে গেল, 5-এর 8 যেমন আছে থেকে গেল। এইটাকে এবার গুণ করি, 3 3-এর 4-এর 3। এবার লসাগু করতে হবে আমাকে। কার 5, 8, 3, এগুলো সবই পরস্পর মৌলিক সংখ্যা। খেয়াল করে দেখো, 5 আর 8, আবার 8 আর 3, 5 আর 3 সব মৌলিক সংখ্যা পরস্পর। তাহলে যে গুণফল কত? 5 গুণ 8 গুণ 3 সমান সমান 120। আমরা কি জানি? মৌলিক সংখ্যাগুলোর লসাগু সবসময় সংখ্যাগুলির গুণফল হয়, এগুলো মনে রাখতে হবে। 120। এবার খেয়াল করো, ওপরে 4 আছে, গুণ 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখান থেকে 5টা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে 24। কারণ ডান দিক বাদিক তো সমান গুণফল, তাহলে আমি 24 দিয়ে গুণ করবো। যোগ 5 আছে উপরে, 5 বসালাম, গুণ 8 বাদ যাবে, তাহলে এই যে 8টা বাদ দিলাম, তাহলে কত? 3-5 15। 4 গুণ 3 বাদ যাবে, তাহলে 5-টা 40। 120 লসাগু বসিয়ে দিলাম। গুণ করো, 4 4 16, 6 1, 4 2 9, 4 24 96, প্লাস 5 15 75, বিয়োগ 4 4 16 160। আবার লসাগু 120। 5 আর 6 11 হাতে 1, 7 আর 8 কত হলে, এই সরি 4 5 11 হাতে 1, 7 আর 8 9 17, 171 বিয়োগ 160। তাহলে বিয়োগ করতে হবে। 1 6 আর কত 7 11, 11 বা 120। আর কিছু করার নেই। কেন? উপরের সংখ্যা অর্থাৎ লব ছোট, হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। এবার 120 দেখি। এবার আমরা এফের অঙ্কটা দেখি। 8-এর এফ। দেখি অঙ্কটা কি আছে। 1 পূর্ণ 3/10, 1 পূর্ণ 3/10 যোগ 1 পূর্ণ 4/5 বিয়োগ 1 পূর্ণ 1/4। দেখি প্রত্যেকটা আমার মিশ্র ভগ্নাংশ আগে অপরিহিত করে নিই। 10 কে 10 আর 3 যোগ করলে হবে 13/10 যোগ 5 কে 5 4 9/5 বিয়োগ 4 কে 4 5/4। তাহলে লসাগু করবো কার 10 5 4। দেখো প্রথমে 5 দিয়ে দাও, 5 2 10, 5 1 5, 4 বসে গেল। 2 দিয়ে দাও, 2 1 2, 1 বসে গেল, 2 2 4। তাহলে ফল কত? 5 গুণ 2 গুণ 2 20 লসাগু। দেখে নাও, এই যে ডান দিকে খেয়াল করো, লসাগু আমার বেরিয়েছে 20। এবার আসি, তাহলে আমি একবারে ঘরে 20 বসিয়ে দিলাম সব। এবার কি জানি, প্রথমে উপরের সংখ্যাটা বসলাম 13, 10 দিয়ে ভাগ করতে হবে। 5 2 10 থাকে 2, তাহলে 10 2 2, 13 গুণ 2 যোগ 9 গুণ 5 বাদ যাবে, তাহলে 2 2 4 বিয়োগ 5 গুণ 4 যাবে এখান থেকে, 4 দিয়ে ভাগ হবে, মানে এই 2 2 4 দিয়ে ভাগ করলে 5 থাকে। আবার লসাগু 20, 13 2 26 যোগ 4 9 36 বিয়োগ 5 5 25। খেয়াল করো, 20 আগে যোগ করো না, 6 আর 6 12, 2 হাতে 1, 3 1 4 আর 2 6, 62 বিয়োগ 25। 5 আর কত হলে দেখি, ঠিক আছে তো? 6 আর 6 12 হাতে 1, 3 আর 4 2 6, 5 আর কত হলে 12, 7 হাতে 1, 2 আর 3 আর কত হলে 6, 3 37/20। যেহেতু উপরে কী আছে 37 বড় সংখ্যা, মানে অপ্রকৃত ভগ্নাংশ, ভাগ করে দাও। 20 2 40 হয়ে যাবে, বেশি হয়ে যাবে না? একবার দাও, 20 1 20, 7 17, 17/20। তাহলে আমার উত্তর কী দাঁড়ালো? 1 পূর্ণ 17/20। এটা আমার উত্তর।
15/17/20। এবার আমরা একটা যেটা করি, একটা যে অঙ্কটা কী আছে দেখি, 2×5=6, 2×5/6 বিয়োগ 1×8=9 যোগ 1×3=4। সব অপরকৃত করে নাও। 6 দুগুণী 12 আর 5 17, তার নিচে 6 বিয়োগ 9×9=8 17, তার নিচে 9 যোগ 3×4=4 7/4। লসাগু করা প্রয়োজন। 6 9 4, প্রথমে 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 9 বসে গেল, 2 দুগুণী 4, 3 দিয়ে যাবে, 3×3 3×3=9, 2 বসে গেল। লসাগু তাহলে 2 × 3 × 3 × 2 36। 36 বসে দাও নিচে, ওপরে 17টা বসাও, গুণ। আমি কি বলেছিলাম, আমার এই নিচের সংখ্যাগুলো গুণ করেই তো এখানে খেয়াল করে দেখো, 2 3, এই 36টা আমরা এসেছি এই যে সংখ্যাগুলো গুণ করি যেখানে। তাহলে নিচের সংখ্যা ভাগ করবো 36কে 6 দিয়ে, 6 কার কার গুণফল, এই 2 আর 3 গুণফল, তাহলে থাকলো কত, 3 আর 2 থাকলো, 3 দুগুণে 6 থাকলো একটা, মাইনাস 17 গুণ 9, তাহলে 3×3=9, খেয়াল করে দেখো, তো থাকে কত 4, 2 দুগুণে 4 গুণ করলাম, বিয়োগ 7 গুণ 4, তাই 2 দুগুণে 4 চলে গেলে 3×9 থাকে। ভাগ করেও দেখতে পারো, কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেওয়াটাই সবচেয়ে সুবিধা। 36 6 17 102 সবাই জানো, বিয়োগ 4 17 68 তাও জানো, স্যার এখানে যোগ চিহ্নগুলো হবে দেখে, যোগ 7 9 63। দেখি সমান সমান 36 থাকলো, তাহলে যোগ করবো কত, 102 আর 63 যোগ করবো, তাহলে 63 আর 2 যোগ করলে 65, মানে 165 হবে, বিয়োগ 68, নিচে থাকলো 36, বিয়োগ করো 8 আর কত হলে 15, 7 হাতে 1, 6 1 7 1 হলে কত হলে 16, 9, 97/36, 97 উপরে লব বড় হর ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ভাগ করতে হবে, 97, 2 বার দিলে 36 দুগুণে 72, 3 বার দিলে 108 হয়ে যাবে, তাহলে 2 বার যাবে, তাহলে 2 আর 5 হলে 7, হাতে কিছু নেই, 7 এর কত হলে 9, 2, উপরে চলে যাবে 25, নিচে চলে যাবে 36, তাহলে উত্তরে আমি কী লিখবো, সমান সমান 2×25/36। হ্যালো, 2×25/36, তাহলে জি হলো এবার এস। আটের এইস, এই 8 থেকে শেষ অঙ্ক। অঙ্কটা দেখি, 4 × 1 = 7, 4 × 1 = 7, যোগ 2 × 2 = 5, 2 × 2 = 5, যোগ চিহ্নটা ভালো করে দিতে হবে, বিয়োগ 5, খেয়াল করো 4 7 28 আর 29 7 থাকলো, যোগ 5 2 10 আর 2 12 5 থাকলো, বিয়োগ 5-এর নিচে কিছু নেই, 1 দিলাম, তাহলে আমার লসাগু করো 5 আর 7, 5 7 35, এখানে কিছুই করার দরকার নেই, দেখেই বুঝতে পারছি। তাহলে 29 থাকলো উপরে, গুণ
7 দিয়ে 25 হলে 5 7 35, তাই না? 5 যোগ 12 গুণ 7 হবে, যেহেতু 5 7 35, 5 গুণ 35, কারণ 1 দিয়ে 35 ভাগ হলে 35 থাকে। আবার 35 নিচে লিখে দাও। 5 নং 45, হাতে 4, 5 দুন 10 আর 4 14। দেখো করে বুঝতে পারছে নাকি, দেখো একটু ভালো করে দেখে নাও। 4 7 28 রেখে 29 7, 5 2 10 2 12 5, থাকলো 5, 5 7 35, 29 5, 12 গুণ 7, 5 গুণ 35, ঠিক আছে। 5 নং 35 5 4, 5 গুণ 10 হচ্ছে 14, 145 যোগ 7 12 84 বিয়োগ 5 5 25 5 2, 3 5 2 17। ঠিক আছে, একবার দেখে নাও। লসগু কত? 35 থাকলো। যোগ করি 5 আর 4 9, 8 আর 4 12, 2 হাতে 1, 1 2 229, তার থেকে বাদ যাবে 175, তাই কি না? নিচে আবার 35 থেকে গেল, বিয়োগ করো। 5 আর কত হলে 9, 4 হাতে 1, 7 আর 8 কত হলে 12, 4 হলে 12 হাতে 1, 1 2 গুণলে 0 বসে না, 44/35, 44/35, ওটা কি ভগ্নাংশ বেরোলো? অপ্রকৃত ভগ্নাংশ ভাগ করতে হবে। 44 একবার দিলে 35, 35 দুইবার 70 হয়ে যাবে, বেশি হয়ে যাবে না? 5 আর কত হলো 14, এখানে একটু ভুলতে লাগবে, দেখো তো বিয়োগটা। 5 আর 4 9, 7 আর কত 12, 5 আর 4 9, হ্যাঁ এখানে বিয়োগটা ভুল গেছিলো। 5 আর 4 9, 5 আর 4 9, 7 আর 5 12 হাতে 1, 1 2 54, এটা ঠিক করে দিয়ে 54। তাহলে 5 আর 4, 5 আর 9 হলে 14 হাতে 1, 3 আর 4 হলে 5, তাহলে থাকলে কত? 1 পূর্ণ 19/35, তাহলে আমি লিখে দিলাম 1 পূর্ণ 19/35। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক, পরের ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো দেখাবো।